বাসা থেকে ফেরার পথে অনেক বৃষ্টি হচ্ছিল ফিরি ফিরি। তো বাসায় আসার পরে সন্ধ্যাবেলা অনেক বৃষ্টি হয়েছিল, তো আমাদের এলাকা তো পুরো বন্যা তলিয়ে গেছে আর রাস্তায় নাকি নৌকা চলছে। তো কি একটা অবস্থা, দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আজকে আমি অনেক বড় একটা বিপদে পড়েছিলাম, তো কি এমন বিপদে পড়লাম দেখতে চাইলে পুরো ব্লগটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলার কাছে আমরা চেয়ে বৃষ্টি আনি, আর বৃষ্টি হলে মনে হয় এত বৃষ্টি হচ্ছে কেন, একটু বৃষ্টি কম হলেই ভালো হয়। আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে অনেক মজা, তাই না? তো আমার জানা মতে সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। তাহলে চলুন আজকের ব্লগটা মন্দ দিয়েই শুরু করে ফেলি। মন্দ হচ্ছে সারা রাত ঘুমাতে পারি নাই, আর এখন আমরা রাত 1:30 বাজে, আর এখন আমরা পানি পরিষ্কার করছি। আর বৃষ্টিতে দেখুন আমার ঘরে পানি এসে একদমই তলিয়ে গিয়েছে। কাপড় দিয়ে ঘেরাও দিয়ে রেখেছিলাম, কিন্তু এটা তো আমার হলো না, পানি পুরো ঘরেই চলে এসেছে। আর আপনাদের ভাইয়া পানিগুলো পরিষ্কার করে নিচ্ছে, আমি ওর সাথেই ছিলাম, তো আমি একটু ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। পানিগুলো আপনার ভাইয়াই পরিষ্কার করেছিল। আর এই তো সকালের ওয়েদারটা, এখনো ফিরি ফিরি বৃষ্টি হচ্ছে, তো আমার খুব ভালোই লাগছে। আর আমার বৃষ্টিতে এমনও ভালো লাগে, কিন্তু বৃষ্টি আমার অনেক ভালো লাগে, কিন্তু রাস্তাঘাট ডুবে যাওয়া এটা আমার একদমই ভালো লাগে না। কারণ কোথাও যাওয়া যায় না, বাজার করা যায় না, কিছুই করা যায় না, আমাদের রাস্তায় তো কোমর পর্যন্ত পানি। তো যাই হোক, এখন আমি কাল রাতে আপনাদের ভাইয়া পাউরুটি নিয়ে এসেছে, এখন আমি ডিম দিয়ে এই পাউরুটিটা ভেজে নিচ্ছি। আর আজকে নাস্তা এটাই, আপনাদের ভাইয়া রাতেই বলে রেখেছে, আর ছেলেও বলেছে যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু খিচুড়ি করো আর গরুর মাংস করো। আমরা একটু খিচুড়ি আর গরুর মাংস খাই, অনেকদিন যাবত খাই না, আর বৃষ্টির দিনে এটাই অনেক পারফেক্ট খাবার, এটা কম বেশি সবাই খায় আমার জানা মতে। তো আজকে আমরা ওইটা ট্রাই করি। এখানে মসুরি ডাল আর মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই তো সকালের ওয়েদারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন বৃষ্টি আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে, কিন্তু সবকিছুই ছেতা ভাব, আমার এই জিনিসটা একটু অপছন্দ। সবকিছুই আল্লাহ তাআলার দান, তো আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা যেটা ভালো করেছেন সেটাই হচ্ছে। আর এই তো দেখতেই তো পাচ্ছেন যে কতটা পরিমাণে আমাদের এলাকাতে পানি জমেছে। আর এখন আমি ঘরে যাচ্ছি, আর দেখুন আমার ঘরের অবস্থা কি। তো আমি তো ক্যাপশনের প্রথমেই বলেছি যে আমি আজকে অনেক বড় বিপদে পড়েছি, তো সেই বিপদটা হচ্ছে আমার ঘরে পানি উঠে গিয়েছে, এটাই আমার বড় বিপদ। কারণ ঘরের সব ফার্নিচার যদি একটু ভিজে যায় তাহলে কেমন লাগে বলুন। তো যাই হোক, এখন আমি পোলাও চাল নিয়ে নিচ্ছি, এখানে প্রায় আধা কেজির বেশি, তো আমরা 3 জন খাবো, তো খুব বেশি একটা রান্না করছি না। আর আমার এমনিতে অপচয় করতে একদমই ভালো লাগে না, আমি যখনই যা করি আমরা 3 জন আর হেল্পিং হ্যান্ড এই 4 জনের খাবারই করি, কারণ যেন নষ্ট না হয় আর আমাদের যেন একদম ঠিকঠাক মতো হয়ে যায়। আর যাই হোক, আর এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখানে আমি ডালটা কষিয়ে নিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে, আর এখন আমি আমার ধুয়ে রাখা মুগ ডাল আর মশারি ডালটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখন আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো আমার মতো এইভাবে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না কে কে করেছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটা উঠিয়ে এখন আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। আর এখন পোলাও চালগুলো একটু ভাজা ভাজা করে নিব। আর পোলাও বা খিচুড়ি যাই রান্না করেন না কেন, একটু তেল দিয়ে চাউলটা যদি একটু ভেজে নেন তাহলে আপনার যে কোনো পোলাও বা খিচুড়ি ঝরঝরে হবে। আর এটা আমি প্রায় করে থাকি, আর এই টিপসটা আমার শাশুড়ি মার থেকে শেখা। তো সে যখনই পোলাও বা খিচুড়ি রান্না করে আগে তেলে ভেজে নেয়। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আর কিছু রসুন আমি আস্ত দিয়ে দিলাম। আর এটার টিপসটা হচ্ছে আমার আম্মুর থেকে শেখা। আম্মু যখনই ভুনা খিচুড়ি রান্না করে কিছু আস্ত রসুন ছিলে উপর দিয়ে দেয়, আর এটার টেস্টটাও অনেক ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিই। আর এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি, এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর গরুর মাংস তো সবাই রান্না করতে পারে, আর এটা আর কিছু বলার নেই, তাই আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। তো গরুর মাংস বা যে কোনো তরকারি যত ভালোভাবে কষাবেন ততটাই তরকারির স্বাদ পাবেন, খেতেও দ্বিগুণ মজা। তো যাই হোক, এখন আমার খিচুড়িটাও হয়ে গেছে, আর আস্ত রসুনগুলো আস্তে আস্তেই আছে। এখন আমি উপর দিয়ে হালকা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর রসুনটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখনই খিচুড়িটা খাবেন আর আস্ত রসুন যখন মুখে পড়বে আপনার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে, আপনি খেতেও ভীষণ পছন্দ করবেন। যারা ভুনা খিচুড়িতে এখনো আস্ত রসুন দেন নাই তারা দিয়ে ট্রাই করতে পারেন, তো রাসমি অনেক মজা খেতে। তো আমি আগে খেতাম না, এখন খেয়ে হাতটা বুঝে গেছি। আর এখন আপনাদের ভাই, আমার ছেলে, সবাই আমরা খাই, অনেক ভালো লাগে। তো এখন আমার গরুর মাংসটাও আলহামদুলিল্লাহ রেডি, আর ভুনা খিচুড়ি। আর এখন আমি ভুনা খিচুড়ি আর গরুর মাংস আর হচ্ছে আমার হাতের মজাদার আচার দিয়ে ভুনা খিচুড়িটা খেয়ে নিলাম। আর আপনারা তো দেখতেই পেরেছেন আমি যে বাসা থেকে
থেকে আম্মুর হাতে বানানো আচারটা আমাকে দিয়ে দিয়েছে আম্মু। ওই আচারটা দিয়ে আমি ভুনা খিচুড়িটা খেয়ে নিয়েছি, অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ। আর দেখুন আমাদের রাস্তায় কতটা পানি, আরো পানি ছিল তো আলহামদুলিল্লাহ এখন কমেছে। রাস্তায় নাকি নৌকাও চলেছে, এখন কি একটা অবস্থা, এরকম কখনোই হয়নি, এবার অনেক পানি উঠেছে রাস্তায়। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।